আপনার দোকান আছে এখানে? হ্যাঁ। আপনি কোনো চাঁদা দেন এখানে? না, আমি চাঁদা দেব না। আপনাদের এই যে বিদ্যুতের সংযোগগুলো যে এটা হচ্ছে টাকাটা কিভাবে হয়? এটা আমাদের আমরা দিই না, যেটা বলতে আমি দিই না। বিদ্যুৎ কই পাইছেন? বিদ্যুৎ আমাদের ধরেন একটা দোকান থেকে নেওয়া, এক দোকান থেকে বাসা দিয়ে তাই না, দোকান আচ্ছা, ওই দোকানে হয়তো বিদ্যুৎ বাবদ 1 টাকা দেন, এছাড়া কোনো চাঁদা হচ্ছে কেউ নেয় না, না? আর ময়লার টাকা দিই, ময়লার টাকা। আচ্ছা, ময়লার আরেকটা বিষয় হচ্ছে যে দোকানে যে যেমনি পারে ওইভাবেই বসে নাকি যার যার নির্দিষ্ট একটা জায়গা আছে এই করা আছে? ধরেন আমি যদি একটা ভ্যান নিয়ে আসি, আমি ভ্যানের ভিতরে কতটি মাল নিয়ে আসলাম, তা আমি কি বসতে পারবো এখানে? তাহলে বসতে হলে কি করতে হবে আমার? বসতে হলে কি করতে হবে? যে মাঝখানে দিয়ে বসে জি আপা বলেন, একটু শুনি আমি ওনার কথা। তাদের বাল বাচ্চা পালতে হয়, বুঝছেন? বাল বাচ্চা পালতে হয়। তারপরেও এই মানুষগুলোর যদি টাকা থাকতো তাহলে তারা কি ফুটের দোকান লই বইতো রাস্তায় অবৈধ জায়গায়? আচ্ছা, আজকে কি হয়েছিল? পরে ফুটে বসছেন, বসার পরে আমাকে সংক্ষেপে বলেন। আজকে কিছু বলে নাই। কাটতে যাওয়ার মতো কোনো কিছু আমি বলবো না। আপনি ছোট্ট ছোট্ট করে বলবো আর ওটি জনগণের সাথে খাই দেবেন, বোকা বানাইবেন, এটা হবে না। আচ্ছা, আপনি বলেন তো কি হিসাব? কিছু বলে নাই, দোকানে হামলা দিছে, আমার সব পাইকা চুরা হালাই দিয়ে গেছে। আমি লাখ লাখ আপনার কিসের দোকান ছিল? উড়াউড়ি মানে আপনার কিসের দোকান ছিল? আমার জুতার দোকান, আমার ওই লোকে মানি ব্যাগের দোকান, সব বিক্রেতা হালাই দিয়ে গেছে। আমি 3 লাখ টাকা কিস্তি লইছি, সপ্তাহে 4,000 টাকা কিস্তি। আমি কি করে কিস্তি বাসা ভাড়া দিতে কষ্ট হয়? আমি 4,000 টাকা বাসা ভাড়া দিতে আমার কষ্ট। আমি মহিলা মানুষ, রাস্তায় দোকান করে কি লেগা 4 পোলা পায় না আমার 2,900 তুলে। আপনার নাম কি? আমার নাম শিল্পী। শিল্পী। আচ্ছা, গত 3-4 দিন আগে একটা আপনার অভিযান হয়েছিল যে আপনারা যাতে সড়কে হচ্ছে কোনো দোকান না বসে, কিংবা বসলেও, আমার কথা শোনেন আগে একটু আপা প্লিজ, যাতে বসলেও একটা শৃঙ্খলার মধ্যে থাকে, কিন্তু এই সড়কটাতে আপনার মোটামুটি অর্ধেক রাস্তা হচ্ছে দখল হয়ে যায়। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন যে ঈদের আগ পর্যন্ত যাতে একটু করে, তারপরে ঈদের পরে আবার কি করবেন? রাস্তা পর্যন্ত বসবেন? ঈদের পরে যে আমরা বলেন মানে আপনাদের আমি একটু বলি ভাই, পুনর্বাসন তো শোনেন, আমি বলি, ধরেন আপনি এখানকার দোকানদার না, আপনি একজন পথচারী কিংবা একজন হচ্ছে গাড়ি চালক, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি সমর্থন করবেন একটা সড়কের হচ্ছে মাঝখান পর্যন্ত? আর এই সড়কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সড়ক, দক্ষিণাঞ্চলের রাজধানীতে প্রবেশদ্বার এটা, ঠিক না? তো এটা কি আপনি সমর্থন করবেন? সমর্থন তো আমি না, কেউই করবে না। আমি গরিব মানুষ বিদায় আমার কাছে টাকা নাই দেখে আমি 10 লাখ 20 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে তার দোকান লইতে পারি না, বা এরা পারে না। আচ্ছা, যেহেতু পারে না তাইলে এদের তো জীবন আছে, এর জন্য আপনি সরকারের রাস্তায় আরেকজনকে আপনি মানে ক্ষয়ক্ষতি করে কি আপনি আপনার স্বার্থ হাসিল করবেন ভাই? না ভাই।